মেয়ে মানুষের জীবন বড়ই অদ্ভুত, তাই না? বাবার বাড়িতে থাকে রাজকন্যা, কিন্তু বিয়ের পরে সেই মেয়েটি হয় অনেক অবহেলিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আল্লাহ যেমনটা রেখেছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি সুখী নয়, কারো জীবনে সব দিক থেকে সুখী থাকে না। আর প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি সুখ দুঃখ মিলেমিশেই থাকে। তো সবকিছু মিলিয়ে নারীরা যতটা ধৈর্য ধরে, একটা পুরুষ মানুষ যদি ততটাই ধৈর্যশীল হতো, তাহলে মনে হয় সংসার জীবনে কোনো ডিভোর্স নামক জিনিসটা আসতো না। আমার দেখা মতে সব পুরুষরাই, বেশিরভাগ পুরুষই পরিবারভুক্ত হয়। তারা তাদের পরিবারের বিরুদ্ধে যায় না, কিংবা তাদের পরিবারের বিরুদ্ধে কোনো কথাও শুনতে চায় না। কিন্তু দেখেন, অন্যদিকে নারীরা কিন্তু বিপরীত। কারণ নারীরা চাইলেও সেটা পারে না, নিজের বাবা মার সেবা যত্ন কিছুই করতে পারে না। অথচ তারা ঠিকই তাদের শ্বশুরবাড়ির পরিবারের জন্য জীবনটা দিয়ে দেয়। তারপরেও দেখবেন, একটু ১৯ থেকে ২০ হলেই কতগুলো কথা শুনতে হয়, অনেক খোঁটা শুনতে হয়, আর লাঞ্ছিত হয় দিন শেষে মেয়ের পরিবার। তো আসলে কি শ্বশুরবাড়ির লোকজনেরই পুরোপুরি দোষ থাকে? স্বামীর সংসারে শ্বশুর-শাশুড়ি সেবা করেও তো আ কোনো নাম পাওয়া যায় না। তারপরেও অনেক কথা, অনেক গঞ্জনা শুনে সংসারটা করে যায় মেয়েরা। কারণ মেয়েরা ভাবে এক সংসারে আসছি, এখান থেকেই মরে যাব। আর প্রত্যেকটা পুরুষ যদি এরকমটা ভাবতো, তার বউকে সম্মান করতো, আমার মনে হয় পৃথিবীতেই ডিভোর্স নামক বস্তুটা কোনো সময়ের জন্য আসতো না। আর এখনকার দিনে ডিভোর্স হচ্ছে শুধুমাত্র অবহেলিতের কারণে। প্রত্যেকটা মেয়েরাই প্রায় অবহেলার শিকার। স্বামীরা যেরকম মনে করে, আসলে মেয়েরা যদি সেরকমটা মনে করতো, তাহলে কোনো সংসারই টিকানো সম্ভব হতো না। প্রত্যেকটা পুরুষ যদি তার স্ত্রীকে মূল্যায়ন করত, তার স্ত্রীর পরিবারকে সম্মান করত, তাহলে আমার মনে হয় স্ত্রীরা তার স্বামীর পরিবারের জন্য তার জানটাও কোরবানি দিয়ে দিত। আর প্রত্যেকটা স্বামীদের বোঝা উচিত, কারণ তারা মেয়ে বলেই যে তাদের কোনো অধিকার নাই তাই না। তারাও যেমন তার মা-বাবার মায়ের গর্ভের সন্তান, মেয়েরাও কিন্তু তার মায়েরই গর্ভের সন্তান। আর প্রত্যেকটা মানুষের মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের মেহের। তো আমি মনে করি প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে তার মা-বাবার সেবা করুক। কিন্তু মহিলাদের পরের মা-বাবার সেবা করতে করতেই দিন যায়। নিজের মা-বাবার সেবা করার সময় পায় না। বরঞ্চ দিন শেষে প্রায় অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা আর অনেক রকমের দোষ, যা তারা কখনো ভাবতেও পারেনি যে তাদের মধ্যে এতটা দোষ বাস করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করে।